মশলা প্রমোট করবার লাগি এসইও ফ্রেন্ডলি মানে অনলাইন ফ্রেন্ডলি একটা আর্টিকেল লিখতো তাজমহল ইন্ডিয়ান রেস্টুরেন্ট লাগিয়া ওকে করিয়া আমি যদি তার প্রশ্নটা লিখে আমি এন্টার করে দিই আপনারা দেখতে পারবেন এন্টার করবো এখন কোয়েশ্চনটা ওদিকে চ্যাট জিপিটি লেখা আরম্ভ করছে সিম্পল chatgpt.com হে আপনারা পুরা লিখে দিলাম এবং হাইলি প্রফেশনাল লেখা লেখে সিম্পলি আপনি একটা কপি করতা করে কোন জায়গা দিতা গুগল আমি আপনারা দেখাই দিলাম সো দ্যাটস ওয়ান স্লাইড ওকে নাও আপনি একটা লিখিলা লিখি এটা কপি করিয়া আপনার যে গুগল প্রোফাইল যেটা আছে এটা সিম্পলি আপনি পাইবা আপনি যদি কম্পিউটারে লগ ইন করেন আপনার জিমেইলও ও পেজটা পাইবা তারা ওখানে 9 ডটস ওখানে ক্লিক করলেও আপনি একটা আইকন পাইবা বিজনেসও ক্লিক করা বাদেও আপনার লিয়াই ও পেজ ও দুকা আপনার যেমন আমি দাবা ফাস্ট ফুড এন্ড কারি হাউস আমার দেখার আমি একটা ওনার আছি আমার অ্যাডমিন অ্যাক্সেস আছে ওটা আইছে ও দুকা অনেক একটা আইকন দেখার পোস্ট দিবা লাগি ওটা আপনারা ক্লিক করবা সিম্পলি ক্লিক করার পরে ও পেজটা আইব ও যে কপি করছিল চ্যাট জিপিটি দেখি ওটা আপনারা সিম্পলি ওনে পেস্ট করে দিলেইবা যদি আপনারা রেস্টুরেন্টে কোনো ফুডর বা ডিশের ফটো দিতে পারেন বেটার ওনে ক্লিক করিয়া ফটোটা আপলোড দিলেইবা আর এগুলো নিচের সাইড আপনারা দেখাইলাম আমি সো ওখানে ক্লিক করলে ড্রপ ডাউন আইব ড্রপ ডাউন ওখানে মনে হয় আপনি ফর এক্সাম্পল আপনি টেবিল বুকিং বা অনলাইন অর্ডার প্রমোট করতে চাইরা অনলাইন অর্ডারও ক্লিক করলা আর ও বক্স আইয়া আপনার ওয়েবসাইটটা আপনি পেস্ট করিয়া কপি এন্ড পেস্ট করিয়া ওয়েবসাইটে এন্টার করিয়াও আপনি পোস্ট মারি দিবা আপনার গুগলে পোস্ট হইব কি ও সার্ভিসও লাগে অনেক কোম্পানি আপনার কাছে হান্ড্রেডস অফ পাউন্ড চার্জ করে গুগল আর্টিকেল করবো এসইও ফ্রেন্ডলি এসইও করবো বেসিক এসইও আর কোনটা নাই এক্স্যাক্টলি ওই জিনিসটা তারা করে ও আমি কোয়েশ্চন করছি অটোমেটিকলি লিখে যায় তো আমি আপনার কোয়েশ্চন টেমপ্লেট ওটা দিব মানে আপনারা খালি রাইট জায়গাতে আপনার রেস্টুরেন্টের নামটা বদলাইতা কোন ডিশ প্রমোট করতা ওগু বদলাইয়া আপনি কপি এন্ড পেস্ট করবা আপনার লেখা হয়ে যাব সিমিলারলি একটা যেমন আগেরটা আছে গুগল আর্টিকেল লাগি এখন ফেসবুকও পোস্ট দিতা প্রফেশনাল পোস্ট আমরা ওটা কিন্তু পয়সা দিই আমরা অনেক সময় সার্ভিসটা লই এক্স্যাক্টলি সেম কোয়েশ্চন যদি আপনি ওখানে লিখিলাই একটা প্রফেশনাল ফেসবুকের পোস্ট লেখবা লাগিয়া ও তো গাইগো আমি কোয়েশ্চন লেছি রাইট এ ফেসবুক পোস্ট ফর তাজমহল ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন ব্রাডফুড এনকারেজিং কাস্টমার্স টু অর্ডার অনলাইন ফ্রম আওয়ার ওয়েবসাইট ও তো আমার পোস্টটা ফেসবুকে লিখিয়ে দিলেন হাইলি প্রফেশনাল পোস্ট লিখিয়ে দেয় একদম ফ্রি আপনি লিখিয়ে দেন সিম্পলি আপনি কপি করিয়া আপনার ফেসবুকে লিখতে এখন হইল গিয়া যে আপনারা আগে দেখাইছিলাম যে আপনারা গুগল প্রোফাইলও সার্চ ইঞ্জিনও আপনার রেস্টুরেন্টের নাম টাইপ করা পরে লইয়া যায় কি জাস্টিটো বা তারা যে হাইলাইটেড উইজার যেগুলো লইয়া যায় ওটা কিলে রিমুভ করতে পারবা আপনি এটা নিজে করতে পারবা তখন তারা করবো কি তারা তার অন্য জায়গা থেকে কাস্টমার আপনারা দিতে পারবো বাট আপনার যে কাস্টমার এগুলো নিতে পারতো না ওটা সিম্পলি দেখে দেয় আপনার ওটা রিমুভ করে নিবা যারা কাছে অ্যাক্সেস আছে আই যুগে রিমুভ করবা একটারে এই জায়গা তারা অ্যাক্সেস দিবা না তো সিম্পলি এগেইন আপনি গুগলের হামাইবা 9 ডটসও ক্লিক মারবা বিজনেসও ক্লিক করবা আপনার বিজনেস ক্লিক করার পরেও আপনার নামে যে বিজনেস আছে আইবো দাবাত ক্লিক করবা আপনি ক্লিক করার পরেও আপনার ও আইকনগুলো দেখতে পারবা ওদিকে ফুড অর্ডারিং ও ক্লিক করবা আপনি ক্লিক করার পরেও আপনারা লিয়ে বহু জায়গা আপনি সিম্পলি ও বাটনটা অফ করে দিলেই অফটা অফ করে দিলে আর তারা আপনার অ্যাক্সেস করতে পারতো না ওই যে উইজার যেটা দেখাইছিলাম যেটা ক্লিক করি তারা লিয়ে যায় কাস্টমার আর করতে পারতো না একটা রিমুভ হয়ে যাবো দুকা ইউ গুগলে বন্ধ করে লিখব গুগলে তখন জানিলে আর আপনি তার পারমিশন দিছেন না তখন হইব কি তার যে কাস্টমার আপনারে সার্চ করবো আপনার অর্ডারটা আপনি পাইলিবা তারা যদি অন্য জায়গা থেকে আনিয়া দেয় ফাইন তারা কমিশন নেব আপনার কাস্টমার নিয়ে কমিশন দিতে পারতো না আচ্ছা নাও ই চ্যাপ্টার ওর ই পার্ট ওর আমরা লাস্ট স্টেজে আমরা আইছি আমরা কুইক আপনার সময় বেশি নিতাম নাই আমরা যেটার আগে কইলাম যে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আপনার মেনু কিন্তু আপনার অপটিমাইজ আছে এটা আপনার জানতে হইব আমি আপনার সিম্পল কয়েকটা জিনিস স্পেসিফাই করে দেখাই দিই আপনারা বুঝতে পারবেন অন্যদিকে আমরা দুইটা ডিশের নাম লিখছি চিকেন টিকা মশলা এগুলোর কস্ট আর আপনার 3 পাউন্ড আপনার সেলস প্রাইস 9 পাউন্ড আপনার গ্রস প্রফিট মার্জিন হলো 6 পাউন্ড এগুলোর মধ্যে এনার একটা ডিশ যেমন কিং প্রন মশলা
কস্ট অফ প্রোডাকশন আপনার 6 পাউন্ড, সেল আপনার 11 পাউন্ড, আপনার প্রফিট কন্ট্রিবিউশন 5 পাউন্ড। একটা 9 পাউন্ড বেশিয়া আপনার 6 পাউন্ড পাইরা, এটা 11 পাউন্ড বেশিয়া আপনি 5 পাউন্ড পাইরা। সো দ্য ডিফারেন্স দেখাইতাম চাইলাম যে আপনি সব সময় যেন দামি ডিশ বেচরা করি যে আপনি প্রফিট বেশি করা একটা নাই। আপনার কোনটা প্রফিট মার্জিন হাই ওটা আইডেন্টিফাই করতে হইব, ও ও ডিশগুলারে আপনারা সেল করতে হইব বেশি। এখন নেক্সট আপনারা দেখাই, আমাদের 3টা অর্ডার আমি দেখাইলাম আপনারে। ফার্স্ট অর্ডারও দেখুকা চিকেন টিকা মশলা প্রফিট মার্জিন হইল 4 পাউন্ড বা কোয়ান্টিটি অর্ডারও সেল হয়েছে 3টা, চিকেন খড়াই সেল হয়েছে 2টা, স্পেশাল নাগা চিকেন ফর এক্সাম্পল একটা স্পেশাল নাগা চিকেনের প্রফিট মার্জিন 7 পাউন্ড, চিকেন খড়াইয়ের প্রফিট মার্জিন 5 পাউন্ড, চিকেন টিকা মশলার 4 পাউন্ড, টোটাল বিল হচ্ছে 48 পাউন্ড আর টোটাল গ্রস প্রফিট হচ্ছে আপনার 29 পাউন্ড। নাও এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ অর্ডার 48 পাউন্ড ইনো হয়েছে কি চিকেন টিকা মশলা 3টার জায়গায় একটা, খড়াইয়ের প্রফিট মার্জিন 5 ইকানোর মাঝে, এগু আমরা 2টার জায়গায় ইনোর মাঝে 3টা সেল হয়েছে আর নাগা চিকেন আগে আসছিল একটা, এখন হয়ে গেছে 2টা। দৌকা সেম আপনার বিলোড টোটাল সেম বাট প্রফিট মার্জিন আপনার গ্রস প্রফিট হচ্ছে 33 পাউন্ড, আপনার ওদিকে 4 পাউন্ড ওখানে বাড়ি গেছে। এক্স্যাক্টলি সেম ও জায়গা সেম আইটেম হল বাট কোয়ান্টিটি ডিফারেন্ট করিয়া 48 পাউন্ডের সেল, প্রফিট মার্জিন আপনার 35 পাউন্ড। সো এখন আপনারা 2-3টা টিপস দেখাই দিব আপনার মেনুর মাঝে এগুলো কিলা ইউজ করতা, ওগুলো যদি মেনুর মাঝে আপনারা একটা ইউজ করিলাই তো উইকলি আপনার সেম বিজনেস থেকে 500 থেকে 1000 পাউন্ড আপনার প্রফিট বাড়াইতে পারবা, মান্থলি হোক আর উইকলি হোক, ডিপেন্ড করে আপনার বিজির উপরে। এখন ইয়ারলি 20 থেকে 30,000 পাউন্ড ওলা মাসে প্রফিট করা জাস্ট মেনুটার অপটিমাইজ করি। ফার্স্ট লুকিয়া আপনার তো আপনার আইডেন্টিফাই করবা কোন আইটেম গুলো আপনার প্রফিট মার্জিন হাই, কোন কোন তো মাঝে বেশি হয়। এগুলো ক্যালকুলেশনের বিভিন্ন টুলস আছে, টেকনিক্স আছে, বাট আমরা মোটামুটি আমরা জানি আমরা কোনগুলো হয়। যদি আপনার ইন ডিটেল সাইন টুলস ওখানে আছে, আপনি ইউটিউবে গেলেও টুলস মেনু কস্ট ক্যালকুলেশন টুলস আছে, এটা দেখতে পারবো আপনারা। বাট আমরা জেনারেলি আমরা যেগুলো জানি দরিয়া নিরাম আমরা জানি। তো মেনু 3 পেজ মেনু হয় আপনার, আপনি মিডিল পার্টর উপরে দিয়ে 2 ইঞ্চি ছাড়িয়া ঠিক ও জায়গা কাস্টমার সাইকোলজিক্যালি ও জায়গা সর্বপ্রথম তার চোখ পড়ে। অন্য মাঝে আপনার বেস্ট স্পট যেটা বেশি ব্যস্ত চাইরা ও আইটেমটা একটা বা 2টা ও জায়গাতে রাখবা যদি 3 প্যানেল মেনু হয়। সো দ্যাটস নাম্বার 1। পজিশন নাম্বার বেস্ট সেলিং পজিশন নাম্বার হলো 2 ফলোড বাই 3, 4, 5, 6, 7। এখন বেস্ট পজিশন যেগুন ওগুন তো মাঝে আপনার বেস্ট ডিশ যেগুন ওগুন রাখবা, যেগুন তো মাঝে সেল বেশি হয় আপনার অটোমেটিক যেগুন তো মাঝে প্রফিট বেশি দেখবা ইস ও ডিশগুলোর সেম কাস্টমার ও ডিশগুলোর সেল বাড়ি গেছে, তখন কি আপনার হাই মার্জিন যেগুন এগুলো অটোমেটিকলি আপনার বিগ সেলও বেশি, আপনি এন্ড অফ দ্য মান্থ দেখতে পারবো ওগুন সেলও বেশি, সেম বিজি করিয়া দেখবে একটা প্রপোর্শন আপনার প্রফিট বাড়ি গেছে। 2 প্যানেল মেনু হইলে আপনার সেকেন্ড পার্টর অফটো হইল বেস্ট পজিশন and you can see the numbers 1, 2, 3, 4, 5 এই ডকুমেন্টস আপনারা যে চাইবা ইনশাআল্লাহ আপনারা প্রোভাইড করব আমরা ইন ডিটেইলস। নাও আপনি যেটা আপনি বেস্তা চাইরা বেশি যে ডিশটা আপনি চাইরা আপনার কাস্টমারে যে ওটাও বারবার লোক আমার সেইলো মাঝে আমার ওটা আমার প্রফিট মার্জিন হাই ওটা আমি বারবার বেচতাম, একটারে হাইলাইট করবা। যেমন এখানে একটা স্টার্টারের লিস্ট আছে, ওদিকে আমি ও 2টা আমার প্রফিট বেশি, এগুন তোরে আমি হাইলাইট করছি, একটু হাইলাইট করছি কাস্টমারের অ্যাটেনশনটা ড্র করবার লাগে। আর থার্ড এন্ড ফোর্থ ও 2টা প্লেস আমি ইউজ করছি। কাস্টমারের ফার্স্ট থিং স্টার্টার যখন দেওয়া তাইব ও জায়গাটাও দেখবো, আপনি দেখবা ডেফিনেটলি আপনার অর্ডার এগুলো বাড়ছে। প্লাস যে সেল পার্সন যে পয়লা যে বলছেন যে পিপুল যে মানুষের সেল করতে যে ফোনটা ধরবা বা যে মানুষের অর্ডার লওয়া যাইবে ঠেইগুলো তানকে তার ইনফরমেশন থাকতোই বলে স্টার্টার যদি কোনো অর্ডার দিতে চায় আমি অফকোর্স স্টার্টার পুশ করবো, বাট আমি রিকমেন্ড করবো ও 2টা সবসময় কিতা লাগে হাইলাইট করি এগুলো ডিসক্রিপশন দিয়া যদি পসিবল হয় আপনার এখান দেওয়া ইমেজের জায়গা তাহলে ইমেজও দিবা। কাস্টমার আপনি বুঝাইতে চাইব ওগুলো বেস্ট ডিশ বেস্ট ভ্যালু ডিশ, কাস্টমারে ওগুন দিব অর্ডার দেখবা। এবং অবভিয়াসলি আপনার যে সেলস পার্সন এন সবচেয়ে ভাইটাল রুল এন প্লে করতে হইব, এন জানা থাকতে হইব যে আমার রেস্টুরেন্টের ওনারে ও ডিশগুলা সেল করলে তার প্রফিট হইব বেশি, তাই ওগুন তারপরে চ্যালেঞ্জ দিতে হইব তুমি ও ডিশ কয়টা বেচতে পারো তুমি। জেনারেলি তো আমরা যে কাস্টমারের এক্সট্রা হয়েছে ওটাও লিখি দেয়। আচ্ছা এর বাদে আমরা প্রাইসিং যে আমরা মেনুর মাঝে দিই ওদের একটা মেনুর মাঝে স্পাইসিং দিয়া
আইটেম দিয়া আমরা লাইন করে কাস্টমারের হাইলাইট করে প্রাইসটা দেখিয়ে দিলাম মানে কাস্টমার যে তার এজন কাস্টমার হিসেবে তার পারচেসিং কিছু বিহেভিয়ার আছে কিছু রেফারেন্স পয়েন্ট আছে যে কোন সময় কোন অর্ডার দিতে কিতা থিঙ্কিং প্রসেস থাকে তা তারে আপনি নিতা আপনার ডিশ কোনটা বালা কোনটা পিকচার সুন্দর কোনটার প্রফিট হয় না দিয়ে আপনি রেফারেন্স পয়েন্ট তারে দিলেইরা আপনি প্রাইস পয়লা হয়ে প্রাইস দিকে তখন তার রেফারেন্স পয়েন্ট হলো প্রাইসও হে দেখো প্রাইস কোনটা চিপার অনুযায়ী বুঝি প্রাইসটা যদি আমরা ইলা না দিয়ে একটু বোল্ড মেইন ডিশের নাম বোল্ড করিয়া এটার একটু আমরা যদি একটু সাইজ 1 পয়েন্ট ছোট করিয়া আর একটু ফেড আউট করিয়া আমরা দিলাই দেখতে চাইলে তুকিয়া দেখো বাট ফয়লেও তারে আমরা কোনো সময় প্রাইসিং আমরা নিতাম না তারে আমরা ড্রাইভ করতাম আমরা ডিশ কিতা এগুলো ডিসক্রিপশন কিতা এগুলো হাইলাইট টেস্ট কিলা পাই বক্তার মাঝে তখন এই যে তার ডিসক্রিপশন ওটা ভালো লাগে দেখো মোস্ট এক্সপেন্সিভ ডিশ দিতে আর 1-2 পাউন্ড লাগে আর চিন্তা করতো না আপনি যদি ফয়লেও তার প্রাইস দিলাই তে অনো আইব তার রেফারেন্স পয়েন্টটা লগে লগে অনো আইব অনো চয়েস করা লাগি যাব কোনটা চিপার এটা আমরাও করি সবই করি এখন আই আপনার নেক্সট যেটা একটা টিপস আপনারা দেই যেটা হয় আপনার কন্ট্রাস্ট প্রাইসিং এর প্রিন্সিপলটা হইল যখন একটা গাড়ি লওয়া যাই আমরা একটা বাজেট থাকে 10,000 পাউন্ড বাট গিয়ার একটা গাড়ি আমরা দেখছি খুব সুন্দর লাগছে ও যে ব্র্যান্ড আমরা লইতাম ও ব্র্যান্ডের বাট গাড়িটা খুব সুন্দর লাগছে ইগুর স্পেসিফিকেশন ওটা খুব সুন্দর লাগে বাট বাজেটটা হয়ে গেছে 20,000 পাউন্ড তখন গিয়ে লাগে না টু মাচ আমরা বাজেট 10,000 পাউন্ড বেশি হয়ে গেছে আর একটা গাড়ি যদি লগে আপনি দেখেন 15,000 পাউন্ড ওই বাচ্চা একটা তোরা এফোর্ড করে নিতাম পারবো আপনার কিন্তু রেফারেন্স পয়েন্ট 10 থেকে 15 গেছে কি অলরেডি আর আপনার 20 আপনার দেখা নিয়ে হয়েছে পয়লা সেলসম্যানে আপনার তখন যেন ফয়েল এক্সপেন্সিভটা দেখাইব আপনার প্রাইস যে বাজেট লই আইস লিখটা আপনার লগে লগে হাই করে দিব তখন আপনি 10 থেকে 15 কি অটোমেটিকলি 15,000 ওটা লই লিবা গিয়া ওর বাজেট ঠিক আছে বেটার তোরা পয়সা আই ক্যান এফোর্ড দ্যাট সবই পারো নিতে সো তো গাইকানো মাঝে আপনার টার্গেট দিছিল মাঝখানোর একটা বেচলে আপনার সবচেয়ে বেশি প্রফিট হয় ফর এক্সাম্পল বেঙ্গল তামদারি চিকেন বাট এগুলো আপনার ডাইরেক্ট যদি আপনার এভারেজ আপনার 10 পাউন্ড 95 আপনার ডিশ যদি একটা 12.95 দেয় এগুলো দিত না সহজে অর্ডার তো আপনি করবা কি ওগুর ঠিক উপরে একটা চিপ আপনার এভারেজ যে প্রাইস একটা আছে ওটা রাখবা ওগুলো রাখবা হাই প্রাইস এগুলো আপনার হাই প্রফিট ওগুলো রাখবো কেন আর 3 নম্বর একটা দেখো ফলস আইটেম দিছি না একটা ফলস আইটেম দিলেই বা সিমিলার কস্ট আপনার হয়েছে বা দাম 15 পাউন্ড 16 পাউন্ড 20 পাউন্ড যা বাড়াইতে পারে রাখে দিবা যেন একটা দেখিয়া ওটা যখন দেখিয়া স্কেয়ার্ড হইব তখন তার চোখ পড়বো ওগুলো বাই দিয়ে এগুলো যখন 20 পাউন্ড দেখবো হ্যাঁ অটোমেটিক দ্যাটস ফাইন 12 পাউন্ড আই ক্যান এফোর্ড দ্যাট দেখবো আপনার ওগুলো সেল বাড়ি গেছে এটা আমি কইরাম না ইটস নট মাই ওপিনিয়ন এটা ডেটা ড্রিভেন তথ্য আপনারা দিলাম আমরা বিভিন্ন অর্গানাইজেশন বা বিজনেস এক্সপার্ট যারা আছেন তারা এগুলো যারা প্রাইস মেকানিজম যারা করে এগুলো তারার তথ্য আপনি যে কোনো গাড়ি লোয়াত বা যে কোনো গড় লোয়া যে কোনো জিনিসও জানি জানো মানে আপনার পয়লা এক্সপেন্সিভটা দেখাইয়া আপনার প্রাইস রেফারেন্স তার হাই করে দিব লগে লগে এক্স্যাক্টলি সেম জিনিস আপনার মেনুর মাঝে ঘটে যে সময় কাস্টমার অর্ডার দেয় তার যে থিঙ্কিং প্রসেস সেম প্রসেস চায় এটা একটা এক্সাম্পল আপনারা দেই কন্ট্রাস্ট প্রাইসিং এর এটা এক্সাম্পল একজন আমেরিকাতে একটা শপ আছিল তার একজন মানুষের লেদার জ্যাকেট বেচত তো তার ফয়লা আছিল ও দুইটা আইটেম 150 আর 100 পাউন্ড তো একটা একজন রিসার্চারে গবেষণা করছিল একটা তো একটা তারা বিকেন একটা তার প্রফিট হাই 150 এখন দেখা যায় সব মানুষ 100 পাউন্ডের ওগুলো একটা তার সেলও হয় না তখন তার গবেষণা করে করলা কিতা তোমরা এড অ্যানাদার লাইন অফ জ্যাকেট 250 দিয়ে তাই এড হয়ে লিছ উইদিন নেক্সট ডে দেখা যায় 150 কু সেল বাড়া আরম্ভ হয়ে গেছে তখন আর 100টা সেল হয় না 150 কাস্টমারে তার রেফারেন্স পয়েন্ট আইও 250 হে দেখা 150 লিটল বিট চিপার হি উইল স্টার্ট বাইং দিস ওয়ান তখন ওদুকে এই প্রিন্সিপল আপনি সব ক্যাটাগরিতে আপনি ইউজ করতে পারবা আপনি স্টার্টারও মাঝে ওদুকে যে আপনার যে একটা বেশি বেস্তা কোনো মাঝে একটা বা দুইটা আপনার দিলা আপনার যে টার্গেটেড যেটা ওগুর নিচে একটা ফলস আইটেম দিলা রিয়েলি এক্সপেন্সিভ আর উপরে দিলা আপনার এবারে যোগটা স্টার্টারও করতে পারবা সিগনেচার ডিশও বিরিয়ানি ডিশ এভরি সেক্টর নান রাইস সব তার মাঝে আপনার বেস্ট প্রফিট মার্জিন ডিশ একটা রাখবা এক জায়গা আর ফলস আইটেম একটা নিচে রাখবা উপরে রাখবা একটা এভারেজ আইটেম is another example signature ডিশও ওদুকে আমি দুইটা রাখছি ও দুইটা আমার সাইরাম আমি বেচতাম কিন্তু আমার প্রফিট হাই এভারেজ আর নিচে একটা রাখছি 1895 সেম কস্ট আমার এগুলো আমি 5 পাউন্ড এক্সট্রা লাগাইছি
জাস্ট টু ডিস্ট্রাক্ট দ্য কাস্টমার। এখন আপনারা কইলাই যে আমরা ই পার্ট আমরা মোটামুটি ওখানেও শেষ, আপনার সময় বলতে গেছে কি সেকেন্ড পার্টও আমরা আইছি। আপনারা অবভিয়াসলি যদি টেকনোলজি আপনার রেস্টুরেন্টও লেগে লইতা চাইন আমরা সিস্টেম বা যে কোনো সিস্টেম আপনি লইন, কিতা কিতা জিনিস আপনি কনসিডার করতা। এখন আপনারা আমরা একটা দেখাইমু, নট নেসেসারিলি আমরা একটাও বেস্ট, আপনারা হয়তো বেটার পাইতে পারেন, বা কিছু কি কনসিডারেশন আছে আপনারা ওই জিনিসগুলো দেখিয়ে লইলে আপনারা ফায়দা হইব যে সার্ভিস থেকে লোক আপনারা। নম্বর ওয়ান, আগে যেটা বললাম ডোমেইন ওনারশিপ। যে কোনো কোম্পানির কাছ থেকে আপনি ওয়েবসাইট ডেভেলপ করা হোক সিস্টেম লোকা, আপনি ইনশিওর করবা ডোমেইনের ওনারশিপ আপনার থাকে, আপনি পয়সা দিন আপনার নামে থাকে। আপনি অবভিয়াসলি লিঙ্ক আপ করা লাগে, কিছু ইনফরমেশন তাকে দেওয়া লাগবে দিবা, বাট মেক শিওর ওনারশিপটা আপনার কাছে থাকে। নম্বর টু হইল আপনার সিস্টেমটা ইউজার ফ্রেন্ডলিনেস আছে নি। যেমন জাস্টিটো গিয়ে 2 ক্লিকে অর্ডার দিলে তো পারে, হেউ ও কনভিনিয়েন্স যে কাস্টমারে ভালো পায়। কাস্টমারে জাস্টিটো বেসতে কিতা লয়, ফুড জাস্টিটে বেছে না, কনভিনিয়েন্স থাকে জাস্টিটে। ও জিনিসটা তারা লইবা লাগি জাস্টিটো যায়। আপনি যদি সিম্পল একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার অর্ডার প্রসেসিং সিম্পল হয়, আপনার তো অর্ডার দিতে তারা ফুললি কমফোর্টেবল থাকবে। থার্ড হইলো যেটা আপনার এক্সপ্লেন হলো মেনু প্রেজেন্টেশন, আপনারা ও টিপস গুলো ইউজ করবা, ইনশাআল্লাহ আপনার বহুত ফায়দা হইব। ফোর্থ হইল গিয়া আপনার যখন খাবার দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করাইবা, আপনার এখানে প্রচুর কাস্টমারের অর্ডার দিব। কাস্টমার যখন অর্ডার দিব তার ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বর এগুলো শেয়ার করবো। এই কাস্টমার ডেটা এগুলো আপনারা দেন। আপনি ইন ফিউচার এগুলো একলগে গেদার করিয়া আপনি টেক্সট মার্কেটিং করতে পারবা, ইমেইল মার্কেটিং করতে পারবা। বাট মেজরিটি কোম্পানি এই ডেটা আপনারা দিত নাই। যেমন আপনি ফুড আপরে যদি আমার কাস্টমার ডেটা আমার দেয়, হ্যাঁ ডিনাই করবো, কারণ এগুন হ্যাঁ তার হিসেবে ধরিয়ে নেন। আসলে কিন্তু কাস্টমার গুণ আপনার, এই কাস্টমার ডেটা আজকাল কুগুলোকে আপনার ইমেইল মার্কেটিং, টেক্সট মার্কেটিং দ্য মোস্ট এফেক্টিভ মেথড অফ মার্কেটিং। আপনারা কাস্টমার ডেটা আপনারা সেভ করতে হইব আপনারা। ফিফথ যেটা আমরা লাগি, আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টও বাইরে তো লাগি, আমরা দেখুন যেন জাস্টিটে বা অন্যান্য কোম্পানি যে কিচেনের যে কপিটা দেয়, সানা মাথা স্টার্টার এখানো, মেইন ডিশ এখানো, আবার পাপড়াম একটা দিলে উপরে যায় একটা যার তোলে, এটা হয় কিতা আপনার কিচেনের শেফারও কষ্ট হয়, আপনার কমপ্লিট যে কুকিং প্রসেসটা এটার মাঝে একটা একটা ইনএফিসিয়েন্সি হয়, প্লাস যে যে মাসে আপনার ডেলিভারিটা বলবো হেও তারও এক্সট্রা যে আপনার সিম্পলটা আমরা আগে আর দেখিলে লিখতাম স্টার্টার উপরে, মাঝখানো মেইন ডিশ, এর বাদে সাইড ডিশ, আমরা জানতাম কোন কোন মেইন আছে কোন স্টার্টার আছে। ইগুন ইলে না পাইলে যে মানুষের প্যাকেজিংটা করবো তার এখানেও সময় নষ্ট হইব, বিজির সময় যেন ফার্স্টটা অর্ডার বর্ত আসলে 2 মিনিটে, কিন্তু তার মাত্র বলবো 2টা। আপনার সিস্টেমটা পুরো ইনএফিশিয়েন্ট হয়ে যায়। সিক্সথ হইল অনলাইন পেমেন্ট। আপনার যে কোনো ওয়েবসাইট লৌকা, আপনার অবভিয়াসলি কেউ অনলাইন পেমেন্ট লইবা, কেউ লইতা নাই। যদি অনলাইন পেমেন্ট লয়, নিয়ম হইল আপনারে কাস্টমারে পেমেন্ট দিছে, অনলাইন পেমেন্ট গেটওয়ে একটা থাকবো, এগুলো আপনার স্ট্রাইপ ইউজ করুক বা যে কোনো ব্যাংক ইউজ করুক, আপনি পেমেন্টটা ব্যাংকে কালেক্ট করে ডাইরেক্ট আপনার বিজনেস অ্যাকাউন্টে দিত। বাট ইন মোস্ট কেসেস আপনারা পাইবা তারা পেমেন্টটা কালেক্ট করিয়া আপনারা উইকলি দেয়, তারা কালেক্ট করবো করিয়া কইব আমরা কমিশন খাটিয়ে আপনারা দিলাম। কত খাটের একটা ক্যালকুলেট করা এটা হিউম্যানলি ইম্পসিবল। আপনি বিজনেস করতা, আপনি কুকিং করতা, শপিং করতা, স্টাফ ম্যানেজমেন্ট করতা, আপনার ক্যাশ ফ্লো মেনটেন করতা, না এভরিডে আপনি স্টেটমেন্ট লইয়া দেখতা আপনার আমার কত গেল কমিশন আর কত খাটের। এর লাগি বেস্ট হইল পয়সাটা যদি ডাইরেক্ট আপনার ব্যাংকে আই হয়, পেমেন্ট গেটওয়ে কোম্পানি যারা তারা যদি কালেক্ট করিয়া ডাইরেক্টলি আপনার ব্যাংকে দিলে আপনার এই চিন্তা করার দরকার নাই, যত আর আপনার ব্যাংকে আন। তো ওই জিনিসটা খেয়াল করবা যে আপনার টাকাটা ডাইরেক্ট আপনার ব্যাংকে আন না থার্ড পার্টি লইয়া যান। আচ্ছা, ডোমেইন ওনারশিপ। আপনারা যদি নিজে কোনো সময় ওয়েবসাইট বানাইতে চান, সিম্পলি godaddy.com তারা ডোমেইন প্রোভাইড করে। আরো বহুত ওয়েবসাইট আছে, বা godaddy যদি আপনারা যান কি সিম্পলি আপনি আপনার রেস্টুরেন্টের নাম লিখিয়া বা আপনার আইডিয়া কিতা কিলা কোন নাম দিতা আপনার ওয়েবসাইটর, আপনি এগুলো ওখানে মাঝে টাইপ করে দিবা, সার্চ মারবা, দেখতা কিতা কিতা অ্যাভেলেবল আছে। 10 থেকে 20 পাউন্ড আস্তা বছরে নিব আপনার। আপনি লইয়া যে আর ওয়েবসাইট বানাইতা আপনি তারে খালি ক্রেডেনশিয়ালটা দিবা, খালি ইউজ করবা লাগিয়া আপনার নামে থাকবো। ইয়ারলি নোটিফিকেশন আইব আপনার বলে ইয়া আরো 10 পাউন্ড বা 20 পাউন্ড ফায়ার ইয়ার নিব তারা আপনার এগুলো রিনিউ করবার লাগি। সম্পূর্ণ আপনার সেফ থাকবো। ই কোম্পানির লোকে আপনার সময় বেলা কন্ট্রাক্ট আপনার অফ হয়ে গেছে, আপনি একটু চেঞ্জ করে যে কোনো কোম্পানি লইতে পারবা। আপনার অ্যাড্রেসটা কিন্তু কাস্টমারের সেম থাকে, কোনো চেঞ্জ নাই এখানে মাঝে। এগুলা আমরা সিস্টেম আমরা দেখাই ইউজার ফ্রেন্ডলিনেস যেটা কইছিলাম, আমরা প্রোডাক্ট আমরা কিলা করি। যেমন ওদোগা একটা এক্সাম্পল, একটা অনলাইন কোম্পানি দিছে অর্ডার, তো কেন হামাইয়া একটা সানা মাতা লাগে কমপ্লিট মেস কেন মাঝে।
এজন মানুষে আমাকে কনফিউজ হয়েছিল। আমরা এটা করি সিম্পলি আমরা তার বাটন ওখানে দিলাম প্রি অর্ডার দুক বুকে টেবিল হোক অর্ডার নাও বাদে আইটেম ওগুলো দিলাম অ্যাড 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 সিম্পলি অ্যাড করতে পারবো। নেক্সট প্রসেস আপনারা দেখাই এইগুলি অতখান ইম্পর্টেন্ট। আপনি মার্কেটিং করিয়া কাস্টমার আপনার ওয়েবসাইটে লইয়া আইসুন, যদি ওয়েবসাইট বালা পায় না তিন অর্ডার দিতে বাড়িয়ে দিব। তা আপনি 100 জন মানুষের মার্কেটিং করিয়া আনলা আর কনভার্ট হইলো মাত্র 10 জন, 90 জনও ফিরিয়ে যায় আর কি, বিকজ এমন ওভার আপনার কনভিনিয়েন্ট নাই। আমরা যে সিম্পল প্রসেস যেটা একবার কাস্টমার রেজিস্ট্রেশন করার পরে মাত্র 5টা থেকে 6টা স্টেপে আমরা অর্ডার আমরা কনফার্ম করে দিই। আমরা যে সিস্টেম প্রোভাইড করি, যেমন পয়লেও আমরা কাস্টমারের তার অর্ডার টাইপ চয়েস করাইলিমু, সিম্পলি আমি কালেকশনের ডেলিভারি ক্লিক করব, করার পরেও হ্যাঁ আইটেম আইলো, তার আইটেম এড করলো, নেক্সট চেক আউট। যদি রেজিস্টার থাকে অলরেডি তো ডাইরেক্ট ও পেজও লিয়ে আইব, পেমেন্ট পেজও ক্যাশ কার্ড। যদি থাকে না তো সিম্পলি আমরা নাম ইমেইল নাম্বার আর ফোন নাম্বারটা তা লইলিম। নেক্সট এই যে সময় নেক্সট মানে কনফার্ম করে দিব, আপনার কাছে অর্ডারটা আইব, কাস্টমারের ইমেইল কনফার্মেশন পাইলিব, টাইম শো। একদম সিম্পল আমরা সিস্টেমটা। আমরা সিস্টেমও যে আপনার সব রেস্টুরেন্টের বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকি, 10% ডিসকাউন্ট, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, চয়েস অফ মেইন ডিশ, চয়েস অফ সাইড ডিশ, বিভিন্ন ধরনের অফার থাকি। বেশিরভাগ কোম্পানি কিন্তু অফারগুলো অ্যাকোমোডেট করতে পারে না। আমরা সিস্টেমও আমরা আপনার ডিসকাউন্ট প্ল্যান হোক, স্পেশাল অফার হোক আর প্রমোশন কোড দিয়ে আপনি ডিসকাউন্ট দিতে চাই না, সব ধরনের টেকনোলজি ফিচার্স আমরা বিল্ট ইন আছে। যে কোনো ধরনের অফার দিতে প্রমোট করতে আপনি ইজিলি পারবা আপনি করতে। প্লাস আমরা আপনার কাস্টমার যে ডেটাগুলো কালেক্ট করবো, আমরা এনি টাইম আপনি আমরা কইবা ওয়ান ক্লিকে আপনার সম্পূর্ণ কাস্টমার ডেটা দিলে এগুলা 1000 নম্বর থাকতে পারে, 2000 নম্বর থাকতে পারে। আপনি সিম্পলি বিভিন্ন কোম্পানি আছে অনলাইনও 30-40 পাউন্ড যাইব ট্যাক্স মার্কেটিং, যেমন ভ্যালেন্টাইন ডে আমরা 10% অফ বা নিউ ইয়ার্স ডে 20% অফ। আপনার যে কাস্টমার অলরেডি অর্ডার দিচ্ছে ডাইরেক্ট তার মেসেজ হইব কি দেখবা এই সপ্তাহ আপনার বিজি দেখবা ইজিলি 20-30% বাড়ি গেছে। ডেটাগুলো আপনার যে কোনো সময় চাইলে আমরা প্রোভাইড করবো আপনার। আর আমরা কিচেন কপি আপনারা দেখবা ডেমনস্ট্রেশন আপনারা যারা দেখতে চাইব লাইভ প্রিন্ট করে আপনারা দেখাইবো। আমরা কিচেন কপি ভেরি সিম্পল। আমরা রেস্টুরেন্টও কাম করছি, আমরা জানি আমরা এক্স্যাক্টলি আমরা শেফ বাই এনতে কিতা চাই। আমরা ক্যাটাগরাইজ করিয়া রাখি, সব আইটেমটা সুন্দর করি। স্টার্টার ক্যাটাগরি থাকবো, এই নাইব স্টার্টার, মেইন কোর্স, সাইড ডিশ, নাইস এন্ড টাইডি থাকবো বিলটা। আপনারা কিচেনের কামটা অপারেশনটা স্মুথলি রান করতে পারবো আপনারা। আর অনলাইন পেমেন্ট যেটা কইলাম, আমরা যেটা প্রসেস করি আমরা অনলাইন পেমেন্ট, আপনার যে পেমেন্টগুলো আপনারা অনলাইন থেকে লইবা, আপনার ওয়েবসাইট থেকে পেমেন্ট গেটওয়ে কালেক্ট করব, কালেক্ট করিয়া তারা 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 কমিশন কাটিয়েও ডাইরেক্ট আপনার ব্যাংকও। আমরা কোনো পয়সা আপনার টাচ করতাম না, অল ইয়ার্স। আমরা কোনো কমিশনও চার্জ করি না, জাস্ট আমরা ফিক্স উইকলি চার্জ এটা। প্লাস আমরা সব কাস্টমারে মেনু ইঞ্জিনিয়ারিং বা মেনুর যে যে জিনিসগুলো কইলাম আরো বহুত কম্প্রিহেন্সিভ ডিটেইলস আছে। আমরা লাগে যত কাস্টমার আইবা তারা নয়া যখন মেনু বানাইবা, আমরা এক্সপার্ট মানুষ আছেন মেনু কিলে আপনার সেট আপ করতা, কিলে মেনুরে প্রফিটেবল করতা, মেনুর মাধ্যমে কিলে আপনার সেলস জেনারেট করতা, আমরা এগুলো ফ্রি সার্ভিসটা প্রোভাইড করিয়া থাকি। এখন আমরা ইপোস সম্বন্ধে আমার পার্টনার কিবরিয়া ভাই থ্যাংক কিছু আপনারা কইবা আমরা ইপোস সম্বন্ধে, দেন আমরা শেষ করলিব ইনশাআল্লাহ। Slide. Who changed? Sliding. Okay. Okay. আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনারা আমার পার্টনার এক্সপ্লেন করছেন, আপনারা নিরাই আপনারা মূল্যবান সময় দেয়া যে টাইম দিয়ে দেখরা অসংখ্য ধন্যবাদ। দুঃখিত আমি একটু শারীরিকভাবে তোরা ডাউন আছে আজকে, হয়তো আমার স্মাইল একটু ড্রাই থাকবো। আমি চেষ্টা করবো আমাদের দোকান ফাড়িয়ে কি সুন্দর করে আপনারা কইতাম। আমরা যে ফর অনলাইন অর্ডারিং আমরা 0% কমিশন বা ফ্রি অনলাইন টেবল রিজার্ভেশন ফেসিলিটিস, আমরা যে সিস্টেমটা বানাইছি আমরা ওয়েবসাইটে ফেলা নম্বর হইলে আমরা এটা কোনো কমিশন দিতে হইতো নয়, আমরা একটা ফিক্সড প্রাইস। আমার পার্টনারে আগরটা স্লাইডও কইয়া গেছেন। প্লাস হইল গিয়ারি
আপনি যদি রেস্টুরেন্টে ইউজ করেন আমরা সিস্টেম, তো অন্যান্য সিস্টেম দেখছি মার্কেটও আছে, তারা কেটা করে আমরা তো হইলো অ্যান্ড্রয়েড মোস্ট আপডেটেড ভার্সন অ্যান্ড্রয়েড সিস্টেম আমরা বানাইছি। আর বর্তমানে আরো মার্কেটও আছে দেখছি ডেস্কটপ অ্যাপ্লিকেশন, যেটা কেটা করা হয় কমপ্লিটলি সফটওয়্যারটা কম্পিউটারের ভিতরে রান করা হয়। তখন আপনি যদি টেবিলে গিয়ে অর্ডার লওয়া যান, দুইটা ট্যাবলেট ইউজ করেন, তখন দুইটা ট্যাবলেট কানেক্ট হয় ও কম্পিউটারের ভিতরে ডাইরেক্ট। তখন তিনটা যখন পুলিং করে ডেটা, তখন দেখা যায় সিস্টেম হ্যাং হয়ে গেছে। আপনি টেবিল একটা অর্ডার লোয়ার গেছেন, লোয়ার মাঝে দেখা গেছে মাঝখানে তিনোটা হ্যাং হয়ে গেছে। আমরা কিতা করছি, আমরা ইগুত হার্ড ড্রাইভ নাই অ্যান্ড্রয়েড ট্যাবলেট, আমরা ডাইরেক্ট আমরা ট্যাবলেটের মাঝে ফুল প্রসেসিং করিলাই আমরা লোকাল ডেটার মাঝে। এট দ্য এন্ড যখন আপনি সেন্ড করবা তখন আমরা ডাইরেক্ট সোজা আমরা কিচেন প্রিন্টারে পাঠাই দেই। ও টাইমে একটা কানেকশনে আমরা ডেটা ট্রান্সফার করলে আর কি। আমরা এটা কোনো চান্স নাই টেবিল অর্ডার লইতে সময় হ্যাং হইবা লাগে। ইপোজ দিয়ে যদি অর্ডার লইন আপনারা ইপোজ কেন ইউজ করতা, ইপোজ যদি আপনারা ইপোজ দিয়ে অর্ডার লইন, যেমন ধরে লোক আট দিয়ে অর্ডার লওয়া যদি যান, একটা চিকেন টিক্কা মশলা যদি আপনি লইন এটলিস্ট 5 সেকেন্ড লাগবে চিকেন টিক্কা মশলা কইয়া লিখতে হইবা। সিস্টেম যদি অর্ডার লইন আপনি 1 ক্লিক 1 সেকেন্ড চিকেন টিক্কা মশলা, সেম টাইমে আস্তা অর্ডার লওয়া ধরে লোক আপনার যদি 5 মিনিট লাগে, ইপোজ দিয়ে আপনি লইতে পারবেন 2 মিনিটে। এই জায়গাতে আপনার কমপ্লিটলি 3 মিনিট সেভ হয়। এরপরে যেটা হইল গিয়ারি আমরা ফোনের মাঝে যে অর্ডার লইন আমরা কিতা করতে হয়, আমরা বালা ওয়েটার একজন রাখতে হয়, যারা সপ্তাহ জানুন কিতার লাগে এটা এন্টাইন প্রাইসিং করতে হইবা। কারণ তোমরা যদি আনেন পার্ট টাইম তারা যদি অর্ডার লইলে পারতো না, প্রাইস জানেন না, তখন কিতা করতে হয় বালা একজন ওয়েটার, যে ওয়েটার আপনার অন্য জায়গাত গিয়ারি অন্য সেক্টরে কাম করতে পারতো, কাস্টমার লুক আফটার করতে পারতো, ডেলিভারি জার্নি অন টাইম দেখে দিতে পারবো, বা বসে ডাইরেক্ট লওয়া লাগে। যখন বস আইয়া নিজে তাই নিনু ইনভলভ হয়ে যায় অর্ডার লওয়ার, বিজি টাইমে ধরে লোক ফ্রাইডে স্যাটারডে আমরা ম্যাক্সিমাম 3 আওয়ার্স বিজি থাকি বা 2 ঘন্টা আমরা বিজি থাকি, ও 2 ঘন্টায় যা 2200 আর হয়। তখন যদি আমরা অনলাইন অর্ডারিং থাকে তো দেখবা 20টা অর্ডার যদি অনলাইন আয় আমরা বহুত টাইম বাঁচি গেছে। প্লাস এই অর্ডারও যদি আপনি পার্ট টাইমে ঘুরে দিয়ে আপনি অর্ডার লওয়ায় কোনো মিস্টেক হইতো না, কারণ এই কম্পিউটার দিল টোটাল প্রাইসিং আর করা লাগতো না। আর অন্যান্য জিনিস কোয়ালিটি মেনটেন, সার্ভিস, প্রোডাক্ট, এভরিথিং বস নিজে অনতাকিয়া সকল দিকে খেয়াল রাখিয়া বিজনেসটারে কোয়ালিটি সম্পন্ন খানি কাস্টমারে দিতে পারবা। প্রাইসিং মিস্টেক যেটা হইলাম যে টোটাল বিল ফালানি ধরে লোকা সেম থিং, বিলও মিস্টেক করছেন, টোটাল ধরে লোকা আইলনে 100 পাউন্ড তাই লেগে 80 পাউন্ড, আপনি 20 পাউন্ড লস করলিলা এক বিল যদি আপনি শুক্র শনিবারে, এটা কমন মিস্টেক, হয়তো আমরা এটা জানি না। বাট আমরা রেস্টুরেন্ট বিগত টাইমে ওই আমরা রেস্টুরেন্ট লাইফ থেকে আইছি, আমরা শুরু হয়েছে রেস্টুরেন্ট থেকে, কারণ ওটাও আমরা মেইনলি বাঙালি ওগুলোর রুটও ওটা। আমরা যখন বিদেশ বাড়ি আই চাচার ঘর বাই বা খালার ঘর বাই আই অমুক আছে নো তাই এটা কোনটা করবা নে, আবার পরে আমরা একজন আরেকজনকে ফোন করি, আমরা কিতা করি একবার একটা খামো লাগাই দেই, এর বাদে দেখা যায় তো রুট বদলাইরা, কিন্তু আমরা রুট কিন্তু খারিও দিলেও আমরা চার্জ করি অনলি 26 পাউন্ড পার উইক। এখানে আমার কাছে এক্সপ্লেনেশন আছে, আমি যদি এটা এক্সপ্লেন ফুল করা যাই আপনার সময় নষ্ট হয়ে যাব, বাট আমি পার্সোনালি আমি এক্সপ্লেন দিব মনে ওনার লেখা আছে। তবে এক্সাম্পল আমি দেই একটা, আপনি ধরে লোক জাস্ট ইট বা জি 26 পাউন্ড আমি ধরে লোক জাস্ট ইট কিন্তু তারা 20% কমিশন চার্জ করে, বা উবার ইট আছে তারা ওই 20% অ্যারাউন্ড 15 to 20% চার্জ করে, প্লাস তারা 50 পেন্স একটা চার্জ লাগায়, যেটা আপনারা কোনটা দেখায় না, এটা তো আপনি কাটও পাইতা নাই, এটা আপনার না, এটা কমপ্লিটলি তারা নেই, অন টপ তারা কমিশন নেয়। তখন দেখা গেছে ও 50 পেন্স যদি আপনি নিজে নিজের ওয়েবসাইটে সার্ভিস চার্জ হিসাবে লাগায়, কাস্টমার হ্যাপি টু পে দ্যাট, সেইটা আপনারা পে করবো। তখন দেখা যায় আপনার যদি সাপ্তাহিক 50টা অর্ডার আয়, 26 পাউন্ডের মধ্যে 25 পাউন্ড আপনি ফাইলিস হইন, ইন দ্য সেন্স আপনি আমরা মাত্র কত পে করা 1 পাউন্ড। সো 1 পাউন্ড যদি পে করেন, ইনো আরো ক্যালকুলেশন আছে, যেমন আমার পার্টনারে হইয়া গেছেন SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা
বেসিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা এটা আমরা প্যাকেজের লগে ওটা আমরা কইরা দেই। যেহেতু আমরা একটা ক্যাম্পেইন আরম্ভ করছি আমরা কারি ট্রেড সেভ করার লাগে, কারণ ই ট্রেড আমরার ই ট্রেডটারে কিতা আমরা ডাইভার্ট কইরা আমরা কোনটা করাম, আমরা হারাইট কুকিং করাম, আমরা কষ্ট করাম, স্টাফ আনলাম, গ্যাদারিং করাম, এট দ্য এন্ড দেখা যায় গ্যারি কি হইছে 1000 পাউন্ডের বিজে করলে 200 পাউন্ড তারা নিছে কি 200 পাউন্ড যদি কমিশন নেই 1000 পাউন্ড আমার মনে হয় না 250 পাউন্ড প্রফিট বার হয় কি না। সো তারার লাগে কাম করলাম, এখানেও যদি আমরা তারার কাছ থেকে ও 50 পেন্স বাঁচাই প্লাস কমিশন থেকে যদি বাঁচাই আনি আমরা গিয়ারি দেখা গেছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়া যদি আরো তুরা অর্ডার বাদি ডাইভার্ট করতে পারি আমরা, তখন দেখা যায় আপনার বেনিফিট হয়ে গেছে 1 পাউন্ড কিন্তু আরো প্রফিট ওর আপনার। কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি আপনি থার্ড পার্টি যদি করাইতে যান আপনার মোরলেস মিনিমাম যদি পে করেন আপনি 25 পাউন্ড 40 পাউন্ড দিতে হইব পার উইক। সো উইচ আমরা 1 পাউন্ড পে করা আপনি প্রফিট করা পার উইক around 25 pounds. So যদি minimum 25 pounds, যদি 25 pound per week আপনি সেভ করেন by using our system, at the end of the year আপনি গিয়ারি দেখবা quite a lot actually আপনি 1300-1400 পাউন্ড অন্য সেভ করে লিছেন। সো আমরা কিতা করি সাধারণত আমরা ছোট ছোট জিনিস ক্যালকুলেট করি না, at the end of the year গিয়া দেখা যায় আমরা বহুত পয়সা পে করে লিছি। যদি কম্পেয়ার করেন আপনি জাস্ট ইডর লগে আমরা ক্যালকুলেশন কইরা একটা দেখছি ইয়ারলি নাইনি 1000 পাউন্ড যদি পার উইক ওয়ার্থ অফ অর্ডার আমরা জেনারেট করি জাস্ট এটা কি, তখন দেখা গেছে প্রায় মোরলেস আমরা অ্যারাউন্ড 10,000 পাউন্ড তারা পে করলাই পার ইয়ার। 1000 পাউন্ডের যদি জেনারেট করি আমরা অর্ডার থ্রু জাস্ট ইট, এন্ড অফ দ্য ইয়ার দেখা গেছে ক্যালকুলেট করে যদি আপনি পাইবা অ্যারাউন্ড 10,000 পাউন্ড। যদি